में टीएमसी सरकार घुसपैठियों के बचाव में लगी है, इसलिए ये तृणमूल वाले एसआईआर का विरोध कर रहे हैं ताकि घुसपैठियों की पहचान न हो सके, क्योंकि इन घुसपैठियों को टीएमसी अपना वोट बैंक मानती है। भारत सरकार ने ये तय किया है कि हम न केवल घुसपैठ को रोकेंगे, एक एक घुसपैठिए को चुन चुन कर देश के बाहर निकालेंगे और हमारी जनसांख्यिकी में अकृत्रिम बदलाव नहीं होने। এটা নতুন কিছু নয়, প্রেজেন্ট অ্যাক্টই রয়েছে এবং আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই, সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, ওতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। সেই জন্য আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। জলদি জলদি ভাগো, জলদি জলদি ভাগো, नहीं तो जो करना है सरकार करेगा। বিজেপির 3 শীর্ষ নেতৃত্বের স্পষ্ট বার্তা, অনুপ্রবেশ ইস্যুতে জিরো টলারেন্স বিজেপির। 26-এর ভোট প্রচারে অনুপ্রবেশ রুখতে ময়দানে ঝাঁপিয়েছিল বিজেপি। রাজ্যে প্রচারে এসে স্বয়ং প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংকে পরিণত করেছে তৃণমূল। সে কারণেই অনুপ্রবেশকারী ও ভুয়ো ভোটকে বেশি আঁকড়ে রাখার চেষ্টা করেছিল তৎকালীন তৃণমূল সরকার। এসআইআর ছাঁকনিতে তাই প্রবল আপত্তি ছিল তৃণমূলের। এসআইআর লাগু হতেই কার্যত ধুয়ে মুছে সাফ তৃণমূল। এবার বিজেপি সরকারের জমানায় বঙ্গ থেকে নিশ্চিহ্নের পথে অনুপ্রবেশকারীরা। সেই সঙ্গে তার আশ্বাস ছিল রাজ্যে সরকার গড়বে বিজেপি। 45 দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার জমি বিএসএফ এর হাতে তুলে দেবে বিজেপি সরকার। কথা দিয়ে কথা রাখতে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকারের পক্ষ থেকে বিএসএফ কে জমি হস্তান্তর প্রক্রিয়াও শুরু হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া তৈরির জন্য বিএসএফ কে 600 হেক্টর জমি দেওয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করলেন অমিত শাহ। বৃহস্পতিবার গান্ধীনগরের এক সভায় মমতার নাম না করে অমিত শাহের অভিযোগ, সীমান্তে জমি এতদিন মেলেনি, তাই বেড়া দেওয়া যায়নি। এবার বাংলার মানুষের জনাদেশে বিজেপি সরকার গড়েছে। বিএসএফ কে দ্রুত জমি দেওয়ায় শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ। তিনি বলেন, हमारी सुरक्षा घिरी सबसे बड़ी कमी थी बंगाल की अधूरी बॉर्डर फेंसिंग। भौगोलिक परिस्थिति तो हम बदल नहीं सकते, मगर जहां जमीन बॉर्डर फेंस बन सकती है वहां पर भी हमें अब तक जमीन नहीं। कुछ दिन पहले ही बंगाल की जनता के आशीर्वाद बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनी है और मुख्यमंत्री जी ने एक ही सप्ताह के अंदर फेंसिंग के लिए सारी भूमि देने का फैसला सैद्धांतिक रूप से कर दिया है और कुछ जमीन तो देने का भी काम हो रहा है। ये फेंसिंग पूरी होते ही घुसपैठ की प्रक्रिया बहुत बड़ी मात्रा में रोकने में हम सफल हुए। ইতিমধ্যেই অনুপ্রবেশ রোধে কড়া আইন লাগু করেছে রাজ্য বিজেপি সরকার। দিকে দিকে শুরু হয়েছে হোল্ডিং সেন্টার, আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন অনুপ্রবেশকারীরা। সূত্রের খবর, রাজ্যে এ পর্যন্ত আটক 386 জন অনুপ্রবেশকারী, সর্বাধিক আটক বসিরহাট পুলিশ জেলায়। 3টি হোল্ডিং সেন্টারে আটক 335 জন, আটক পুরুষ 148 জন, মহিলা 99, শিশু 88 জন। বসিরহাটের তেতুলিয়া, পথের সাথী, চারঘাট ফ্ল্যাট সেন্টার সহ সুভাষনগর ফ্ল্যাট সেন্টারে রাখা হয়েছে অনুপ্রবেশকারীদের। মুর্শিদাবাদ পুলিশ জেলার ভগবানগোলায় হোল্ডিং সেন্টারে 19 জন, দক্ষিণ দিনাজপুরে 8 জন, মালদায় 9 জন আটক, বনগাঁ পুলিশ জেলায় 1 জন, বারাসাত পুলিশ জেলায় 3 জন, কোচবিহার পুলিশ জেলায় 2 জন, জঙ্গিপুর পুলিশ জেলায় 2 জন, কৃষ্ণনগর পুলিশ জেলায়, বারুইপুর পুলিশ জেলায় 5 জন, সুন্দরবন পুলিশ জেলায় 1 জন আটক হোল্ডিং সেন্টারে। এই সাহসটা দেখায়নি আগের তৃণমূল সরকার। দেশের সুরক্ষা না দেখে ভোট ব্যাংকের রাজনীতিকে ফ্যাক্টর করেছিল তৃণমূল।
দায় ঠেলাঠেলি করেছে রাজ্য। বিএসএফ এর ঘাড়েই দায় ঠেলে অনুপ্রবেশে সায় দিয়েছে। এখন নতুন সরকার এসে আইন করে দৃঢ়তার সঙ্গে পদক্ষেপ করছে। এই পদক্ষেপকে স্বাগত রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তীর। এটা বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্ব এবং রাজ্য সরকারের কোনো দায়িত্ব নেই, অথচ তাদের লোকজন আমরা দেখেছি নানানভাবে তাদের পরিচয়পত্র তারা সব জোগাড় করে দিচ্ছে। মানে কেন্দ্রীয় পরিচয়পত্র তো রাজ্যের এর মধ্যে পরে রাজ্য নিয়ন্ত্রণ কর্তা, লোকাল লেভেল নিয়ন্ত্রণ কর্তা হিসেবেই কাজ করে, তারা সব করে দিয়েছে এবং দায়টা দেওয়ার চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকারের। এবং যে কোঅপারেটিভ ফেডারেলিজমে যেটা বর্ডার সিকিউরিটি ফোর্স যদি ফেল করে তারপরে তো ধরে নিচ্ছে তারা পারেনি, বিভিন্ন জায়গায় আমাদের সীমানা সুরক্ষিত নেই, বিরাট 500 কিলোমিটার মধ্যে এলাকা ফেন্সিং নেই। তো যদি তারপরে এই লোকগুলো যে ভারতীয় কিনা তা দেখার দায়িত্ব তো রাজ্য সরকারের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানান, শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশ থেকেই সমস্ত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বহিষ্কার করতে কেন্দ্রীয় সরকার দৃঢ় সংকল্পবদ্ধ। স্বরাষ্ট্রমন্ত্রীর আশা, কেন্দ্র ও রাজ্যের এই যৌথ কঠোর অভিযানের ভয়ে দেশ জুড়ে বড়সড় অভিযান শুরু হওয়ার আগেই উল্লেখযোগ্য সংখ্যক অনুপ্রবেশকারীরা নিজে থেকেই এদেশ ছেড়ে চলে যাবেন। ক্যালকাটা নিউজ।